নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি কিছু জিকে নিয়ে হাজির হয়েছি। এগুলো আগামী দিনে আপনাদের পরীক্ষায় কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের জিকে প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন, গুগল সিইও সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? গুগল সিইও সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? গুগল সিইও সুন্দর পিচাই জন্মসূত্রে হলেন তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। গুগল সিইও সুন্দর পিচাই জন্মসূত্রে হলেন তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। দ্বিতীয় প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল হল নাগার্জুন সাগর শ্রীশৈল টাইগার রিজার্ভ। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল হল নাগার্জুন সাগর শ্রীশৈল টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হল হেইলি ন্যাশনাল পার্ক। বর্তমানে এটার নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। বর্তমানে হেইলি ন্যাশনাল পার্কের নতুন নামকরণ হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো কে? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো কে? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো হলেন আর্দাশির কুর্তেসজি ওয়াদিয়া। প্রথম ভারতীয় ফেলো রয়্যাল সোসাইটি অফ লন্ডনের তিনি হলেন আর্দাশির কুর্তেসজি ওয়াদিয়া। ভারতের প্রযোজিত প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? ভারতে প্রযোজিত প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? ভারতে প্রযোজিত প্রথম রঙিন চলচ্চিত্র হল কিষান কন্যা। ভারতে প্রযোজিত প্রথম রঙিন চলচ্চিত্র কিষান কন্যা। বিশ্বের সব থেকে দীর্ঘ নদী কোনটি? বিশ্বের সব থেকে দীর্ঘ নদী হল নীলনদ। বিশ্বের সব থেকে দীর্ঘ নদী হল নীলনদ। প্রথম ভারতীয় মিসাইল কোনটি? প্রথম ভারতীয় মিসাইল কোনটি? প্রথম ভারতীয় মিসাইল হল পৃথ্বী। প্রথম ভারতীয় মিসাইল হল পৃথ্বী। এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা কে? এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা কে? এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা হলেন কমলজিৎ সান্ধু। পরবর্তী প্রশ্ন, মেমেন্টো ছবির পরিচালক কে? মেমেন্টো ছবির পরিচালক হলেন ক্রিস্টোফার নোলান। মেমেন্টো ছবির পরিচালক হলেন ক্রিস্টোফার নোলান। মৃদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? মৃদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। তাহলে মৃদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত হলো তামিলনাড়ু রাজ্যে। ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস কোন দেশের সঙ্গে সম্পর্কিত? ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস রাশিয়ার সঙ্গে সম্পর্কিত। ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস রাশিয়ার সঙ্গে সম্পর্কিত। চম্বল কোন নদীর উপনদী? চম্বল হলো যমুনা নদীর উপনদী। চম্বল কোন নদীর উপনদী? চম্বল হলো যমুনা নদীর উপনদী। ফটো ইলেকট্রিক এফেক্ট ল কার? ফটো ইলেকট্রিক এফেক্ট ল কার? এটি হলো অ্যালবার্ট আইনস্টাইনের একটি ল। এটি হলো অ্যালবার্ট আইনস্টাইনের একটি ল। রাজীব গান্ধী ন্যাশনাল ফ্লাইং ইনস্টিটিউট কোন রাজ্যে? রাজীব গান্ধী ন্যাশনাল ফ্লাইং ইনস্টিটিউট কোন রাজ্যে? রাজীব গান্ধী ন্যাশনাল ফ্লাইং ইনস্টিটিউট অবস্থিত কেরালা রাজ্যে। কোন রাজ্যে? কেরালা রাজ্যে। ভারতীয় প্রতিরক্ষার ধ্রুব কি? ভারতীয় প্রতিরক্ষায় ধ্রুব হলো অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। ভারতীয় প্রতিরক্ষায় ধ্রুব হলো অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। ইন এ ফ্রি স্টেট এই গ্রন্থটি কার লেখা? ইন এ ফ্রি স্টেট এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি ভি.এস. নৈপলের লেখা। তাহলে ইন এ ফ্রি স্টেট গ্রন্থটি ভি.এস. নৈপলের লেখা। সাবমেরিনের আবিষ্কারক কে? সাবমেরিনের আবিষ্কারক হলো কর্নেলিস ড্রেভেল। সাবমেরিন আবিষ্কার করেন কর্নেলিস ড্রেভেল। কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ জলময় দেশ। কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ জলময় দেশ। চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? চুখা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ভুটানে। চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? চুখা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ভুটানে। ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী দিনে আমি আবারও হাজির হব নতুন জিকে, নতুন হিস্ট্রি কোশ্চেন, নতুন জিওগ্রাফি কোশ্চেন এবং ম্যাথ নিয়ে। ধন্যবাদ।